অনেক কষ্ট করে তো চাকরিটা পেলে, চাকরি পেয়ে ট্রেনিং সেন্টারে গেলে, এবার ট্রেনিং সেন্টার থেকে যদি তোমাকে চাকরির জন্য রিজেক্ট করে দেয়, যেখান থেকে ট্রেনিং সেন্টারে যদি বলা হয় তুমি চাকরি থেকে বাদ, কষ্টটা কেমন হবে? ঠিক এমনটাই ঘটে গেল আমার চোখের সামনে দুটো ছেলের সাথে। তাই সেই যারা ভিডিও, এই ভিডিওতে আমি সেই সমগ্র বৃত্তান্তটা তুলে ধরবো তোমাদের সামনে। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো বং ভোগীওয়ালা চ্যানেল। দেখো, আমি যে ঘটনাটা আজকে তুলে ধরবো সেটি বিএসএফ এর ট্রেনিং সেন্টারে দুটো ছেলের সঙ্গে এই ঘটনাটি ঘটলো। কি করে ঘটলো? যে দুটো ছেলে, যে দুজন ছেলে, তাদেরকে ট্রেনিং সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দিলা। হ্যাঁ, ঠিক শুনেছ, ট্রেনিং সেন্টার থেকে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো দুটো ছেলেকে। এবার কেন বাড়ি পাঠিয়ে দেওয়া হলো? তাই সেই সমগ্র বৃত্তান্তটা শুনতে গেলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, ভিডিওটা সবারই জন্য ইম্পর্টেন্ট, যারা যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ এবং যে সমস্ত ভাইরা এসএসসি জিডির জন্য চাকরির জন্য চেষ্টা করছো, বা যারা এখন এসএসসি জিডির তে চাকরি পেয়েছো, জয়েনিং করতে যাবে, সবার জন্য এই ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেননা তাদের সঙ্গে যে ভুলটি হয়েছে, তারা যে ভুলটি করেছে, সেই ভুলটি তোমরাও কাল বাদ পরশু চাকরি পাবে, তোমাদের সঙ্গে যেন সেই ভুলটি না ঘটে। তাই যারা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওর শেষে আমি এমন একটি কথা বলবো যেটি কিন্তু তোমার জীবনে একটি অমূল্য পরিবর্তন, তোমরা কিন্তু এই ভুল থেকে বাঁচতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এই ভিডিওতে আমি যে কথা বলছি, বিএসএফ এর আমার চোখের সামনে দুটি ছেলেকে ট্রেনিং সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দিল। কি করে? এবার দেখো, যে দুটি ছেলেকে বাড়ি পাঠানো হয়েছে, ছেলে দুটি বাড়ি হয়েছে উত্তরপ্রদেশ। আর সেই ছেলে দুটি, একজন ছিল বিএসএফ এর কুক এবং আরেকজন ছিল বিএসএফ এর ওয়াটার ক্যারিয়ার। তাদের ট্রেনিং এর জন্য এসেছিল। কেন ফাঁসলো সেই ঘটনাটা আমি তোমাদেরকে ভিডিওতে বলবো। দেখো, যে দুজন কুকের, যারা কুক যে দুজনকে বাদ দিয়েছে, তারা কিন্তু তাদের বাদের কারণ ছিল তাদের ট্রেড সার্টিফিকেটের জন্য বাদ দিয়েছে। এবার যদি বলবে কেন স্যার, কিসের জন্য ট্রেড সার্টিফিকেট বাদ দিল, কি করে বাদ দিল, এবার বুঝে দেবো। দেখো, তোমরা সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি দেখছিলাম, আমিও শুনেছি যে 5,000, 10,000, কেউ 1,000, কেউ 2,000 নিচ্ছে, দিয়ে ট্রেড সার্টিফিকেট দিচ্ছে। মোবাইলে অ্যাডও আসছিল যে এত টাকায় ট্রেড সার্টিফিকেট। ভুলেও নেবে না। দেখো, ট্রেড সার্টিফিকেট মানে কি? তুমি যদি মনে করো কুকের অ্যাপ্লাই করছো, তা তুমি যখন যে তোমাকে ট্রেড সার্টিফিকেট দিচ্ছে, তার মানে তোমার অভিজ্ঞতা, তুমি সেইখানে কাজ করেছো 1 বছর, 2 বছর, 3 বছর, তোমার অভিজ্ঞতা আছে। তোমাকে সেই কোম্পানি বা সেই হোটেল তোমাকে একটা ট্রেড সার্টিফিকেট দিচ্ছে যে তুমি সেই কাজ করছো, তুমি সেই কাজ জানো, তোমাকে সে সার্টিফিকেট দিচ্ছে। তাহলে অবশ্যই তুমি সেখানকার কাজ করতে হবে, তবে তো তোমাকে সেই সার্টিফিকেট দিতে পারবে। কিন্তু তুমি টাকা নিয়ে তুমি সেখান থেকে ফার্জি বা নকল তুমি ট্রেড সার্টিফিকেট তুলছো। আর যে দুইজন ছেলেকে বাদ দিয়েছিল, সেই দুইজন কিন্তু ঠিক এই কেসেই ফেঁসেছিল। তারা কিসের জন্য ফেঁসেছিল? যে তারা দুজন কুকের জন্য অ্যাপ্লাই করেছিল, একজন ছিল কুক, একজনের ওয়াটার ক্যারিয়ার। যারা দুজনে অ্যাপ্লাই করেছে, তারা দুজন যে অ্যাপ্লাই করেছিল, তারা কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টের নাম দিয়েছিল। এবার তুমি একটা কথা মনে রাখবে, তুমি বিএসএফ, সিআরপিএফ, যে কোনো ডিপার্টমেন্টে তুমি যখন চাকরি পাবে, তুমি যে ডকুমেন্টস দেবে, তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমার নিজেরও, তোমার সেলফ ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এবং তোমার সেলফ ভেরিফিকেশন, সেটা পুলিশ ভেরিফিকেশন বলা হয়। তো তুমি যেমন তোমার মাধ্যমিকের যে ডকুমেন্টস, তোমার মাধ্যমিকের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমার উচ্চ মাধ্যমিকের যদি ডকুমেন্টস দাও, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তুমি যদি ট্রেড সার্টিফিকেট দাও, তোমার সে ট্রেডস, এবার বলছে ট্রেড সার্টিফিকেট কিভাবে ভেরিফিকেশন হবে? মনে করো তুমি একটা হোটেলের নাম দিলে যে এক্স হোটেল, এখানে আমি 3 মাসের কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে বলে তুমি সে সার্টিফিকেটটা দিয়ে তুমি চাকরিটা পেলে। এবার তুমি যখন সেই এক্স হোটেলের নাম দিয়ে তুমি যে চাকরি পাওয়ার যে সার্টিফিকেটটা, যেটা দরকার ছিল, যেটা তুমি সেখান থেকে অভিজ্ঞতা সার্টিফিকেটটা দিলে, সেখানে কিন্তু সে লিখছে যে এই ব্যক্তি আমার কাছে এতদিন কাজ করেছে, এর এত বছর কাজের অভিজ্ঞতা আছে। ডিপার্টমেন্টকে দিচ্ছ তুমি সেটা জমা। ডিপার্টমেন্ট কি করবে? তার তো একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে চিঠি পাঠাবে। চিঠি পাঠিয়ে তাকে জিজ্ঞেস করবে যে তোমার কাছে এই ব্যক্তি কি কাজ করেছিল, এই ব্যক্তি কি তোমার কাছে কাজ করেছিল? তোমার কাছে হ্যাঁ, তোমার ঠিকানাই। সে যদি বলে যে হ্যাঁ আমি যাকে দিয়েছি, তাহলে সেই ব্যক্তি আমার কাছে এতদিন কাজ করেছে, এর অভিজ্ঞতা আছে, তাহলে তুমি বেঁচে গেলে। আর সে যদি না বলে দেয়, তাহলে কিন্তু তুমি ফেঁসে গেলে। এবার না কোন ক্ষেত্রে বলে, মনে করো তুমি কোনো একটা রেস্টুরেন্টের নাম করে দেখলে, এবার তুমি তাদের সঙ্গে কোনো কথাই বললে না, তাদের কাছে তুমি গেলেই না, তুমি নিজের কোনো একটা স্ট্যাম্প বানিয়ে তুমি সেখানকে তুমি তাদের সার্টিফিকেট বানিয়ে তুমি জমা দিয়ে দিলে, তুমি ফেঁসে যাবে। তখন তো তারা তো রিজেক্ট করে দেবে, তারা ডিনাই করে দেবে, না আমি আর এই সার্টিফিকেট দিইনি, এটা ভুল। তখন তোমার চাকরিটা যাবে। আর ঠিক এই ঘটনাটি ওই দুইজন ছেলের সঙ্গে হয়েছিল। তাই আমি ভিডিও করতে আমার যে সমস্ত ভাই বোনরা
ট্রেড যে কোনো ডিপার্টমেন্টের তোমরা ট্রেড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, দেখে শুনে সেখানকার যেখানকার নামের সংস্থা নামে তুমি ট্রেড যে সংস্থা তুমি ট্রেড সার্টিফিকেট নিচ্ছ সেই সংস্থার সঙ্গে তুমি আগে কথা বলো, তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যে সমস্ত ফর্মালিটি পূরণ করার সমস্ত কিছু পূরণ করার পর সেখান থেকে ট্রেড সার্টিফিকেট নেবেন। না হলে দেখো তুমি চাকরি পাচ্ছ না, চাকরি পাওয়ার পর সেই ট্রেনিং সেন্টার থেকে বাদ দিলে সেই কষ্টটা যে কতখানি সেটা যারা বাদ পড়ে যায় তারাও জানে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সিআরপিএফ এর ট্রেনিং সেন্টার থেকে একটা ছেলেকে ব্লাড প্রেশারের জন্য বাদ দিয়ে দিয়েছিল। সেটা আমার বাড়ির পাশের একটি ঘটনা ছিল। সেখানে অনেক মানুষ অনেক রকম কমেন্ট করেছে, অনেক মানুষের অনেক উপর। তাই যে জিনিসটা তোমার সমস্যা আছে বা যে কাগজপত্র যদি কোনো দু নম্বরই হয়, যেমন কিছুদিন এখন বর্তমানে আমি যেখানে আছি সেখানে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে 5-6টা ছেলে একটা প্রবলেম চলছে। হয়তো সে ছেলে কোর্টে বাদ যেতেও পারে, আবার চাকরিতে থাকতেও পারে। তাই যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেটাও কিন্তু ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে ইনফরমেশন দেবো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে আমার পাশে থাকবে।